নমস্কার সবাইকে, শুভ সকাল। আমাদের এখানে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠে প্রথমে ঝাঁট দিয়ে নিলাম, বাসি ঝাঁট। তারপর আমরা পুকুরে থালা বাসন মাজি, এই পুকুরে নিয়ে যাচ্ছি। এখন পুকুরে জলে একটু ভিজিয়ে দিয়ে আসবো। কালকে রাতে রান্না করি। এখানেও কাল রাতে ঝড় বৃষ্টির কারণে প্রচুর ধুলো পাতা সব পড়েছে। আর এখানে উনুনটা লেপে নিচ্ছি। আমাদের নিয়মে আছে সকালে বাসি শিলনোড়া ধুয়ে নিতে হবে। যেহেতু বেসিনে আমি উনানেই রাঁধি, বেসিনে সেই কালো কড়াই হাঁড়ি রাখার জন্য কালো হয়ে যায়। প্রত্যেক দিন বেসিন আমাকে ধুয়ে নিতে হয়। এর মাঝখানে আমি থালাটাও ধুয়ে নিয়ে এসেছি পুকুর থেকে। দেখো থালাগুলো এখন সাজিয়ে রাখছি। এখানে তোমাদের দাদা ভাইকেও কলগেট দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। এখানে আমি মুখটা ধুয়ে তারপর ফ্রেশ চান করে নিব। সকাল সকাল চান করে নিলে মনটা ভালো থাকে, মন শরীর দুটোই ভালো থাকে। এবার ঠাকুরের পূজা দিয়ে নিব। যাই ভাবছিলাম তাই ঘরের মধ্যে এসে দেখি মেয়ে উঠে পড়েছে। আর কি করা যাবে, বিছানা তুলে তারপর দেখো এখানে বেডশিটের উপর পা তুলে দিচ্ছে, বলছে দোল দোল করো মা, দোল দোল করো। বিছানাটা ঝেড়ে নিলাম। যেই বিছানা থেকে নামিয়ে দিয়েছি দেখো কি করছে, তার দাদা ভাইকে হামি দিচ্ছে। হাই
ঠাকুরকেও ফুল দিয়ে নিলাম। এখন প্রদীপ ধূপ জ্বেলে ঠাকুরকে ভোগ দিলেই তারপর আমি খেতে পারবো। আমি তো পুজো দিচ্ছিলাম, তারপর উঠে দেখি তোমাদের দাদা ভাইয়ের হাতে আমার বাবা মাছ দিয়েছে। মাছগুলো ধুয়ে নিব। এদিকে মেয়েরও খাওয়ার টাইম হয়ে গেছে। দেখো আঁশটে হাত ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ হাত দিয়েই তো মেয়েকে খাওয়াবো। এখানে সে নিজে হাত দিয়ে ডিম খাচ্ছে, তার পিকে একটু খাইয়ে দিচ্ছে। সে পাশে যে দিদি ভাইকে একটু খাইয়ে দিল। একা হাতে খাবে, আমি খাইয়ে দিলে খাবে না, নিজে একা খাবে। এই মুখ ধোয়া নিয়ে ঝামেলা, বেসিন থেকে উঠতেই চায় না। তারপর জামা কাপড় একটা রোদে দিয়ে আমরা রেডি হব, যাব একটা জায়গায়। হাই বলে দাও। যাচ্ছি গ্রুপের মিটিংয়ে, আর তাও যাচ্ছি আমার বাবার বাড়ির সামনে। দেখো চলে এসেছি বাবার বাড়িতে, মেয়েকে রেখে এসেছি। দেখো দেখাচ্ছি বাবার বাড়ি কোনটা। ওই তো এইটা বাবার বাড়ি।